আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স 2024 এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দুটো কলেজের টেস্ট কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনে কি বলা আছে? এখানে বলা আছে যে নিচে একটি বিচ্ছিন্ন দৈবচলক x এর সম্ভাবনা অপেক্ষক দেওয়া হলো। এই যে সম্ভাবনা অপেক্ষকটা দেয়া আছে। উদ্দীপক থেকে প্রথমে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আসি গ নাম্বার। আমাদের এখানে পি অফ এক্স সমান সমান দেয়া আছে পি অফ এক্স সমান সমান দেয়া আছে 3x - 1 ডিভাইডেড বাই কে, যেখানে এক্স এর ভ্যালু হইতেছে 1 2 3 4 অ্যান্ড 5। এইটা হইতেছে আমাদের এক্স এর ভ্যালুটা। এখন যেহেতু এখানে বলে দিয়েছে যে সম্ভাবনা আপেক্ষক, তার মানে পি অফ এক্স একটা শর্ত, মানে যে সেই শর্তটা কি, যে আমরা জানি সামেশন পি অফ এক্স সমান সমান 1, মানে এক্স এর জায়গায় আমি এক্স এর মানগুলো বসাবো। কেমন মান? এই যে পি অফ 1 বসাবো, প্লাস পি অফ 2 বসাবো, প্লাস পি অফ 3, প্লাস পি অফ 4, প্লাস পি অফ 5, মানে এক্স এর মানগুলো ইকুয়ালস টু 1। এখন এক্স এর মানগুলো বসালে আমাদের ইকুয়েশনটা কেমন আসে? এখানে প্রথমে যদি বসাই তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কে, প্লাস 3 into 2 minus 1 divided by k, plus 3 into 3 minus 1 divided by k, plus 3 into 4 minus 1 divided by k, plus 3 into 5 minus 1 divided by k, এটা কিন্তু ইন্টু ইকুয়ালস টু কত? 1। এখন আমরা যদি এখানে লসাগু করি, লসাগু আসতেছে আমার কে, তাহলে আমরা এখানে হিসাব করি 3 একে 3, 3 থেকে 1 বিয়োগ দিলে 2, যোগ এখান থেকে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ দিলে হইতেছে 5, প্লাস এখানে 9 থেকে 1 বিয়োগ দিলে আমাদের দাঁড়াবে 8, প্লাস এখানে 12 থেকে 1 বিয়োগ দিলে হবে 11, প্লাস এইখানে 15 থেকে 1 বিয়োগ দিলে এখানে হবে 14 ইকুয়ালস টু 1। বা এখন এই যে কে এর সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে কে মানে গুণ আছে ভাগ হয়ে যাবে, আর এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এই উপরের পুরো যোগফলটা নিচের 1 এর সাথে গুণ হয়ে এই পাশে চলে আসবে। তাহলে উপরে যদি যোগ করি তাহলে উপরের যোগফল আমাদের এখানে দাঁড়ায় হইতেছে 40। তাহলে কে এর মান পাইলাম 40, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা শুরু করি, ঘ নাম্বার আমাদের বলছে যে পি অফ এক্স একটি সম্ভাবনা অপেক্ষক কিনা মন্তব্য করো। তাহলে আমরা আগে দেখি যে পি অফ এক্স এর মানটা কেমন সম্ভাবনা অপেক্ষক হইতে গেলে আমরা জানি দুইটা শর্ত মেনে চলতে হয়। তাহলে প্রথমে আমরা কি জানি এখানে যে কে সমান সমান আমরা বের করেছি 40, আর আমাদের ফাংশনটা তাহলে কি দাঁড়ায়? ফাংশনটা দাঁড়ায় হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস টু 3x - 1 ডিভাইডেড বাই 40। তাহলে আমরা এখানে এক্স এর জন্য এক্স এর যে সম্ভাবনা বিন্যাসটা সেটা এখানে লিখি, যে এক্স এর মান কত দেওয়া আছে 1 2 3 4 5। এটার যে সম্ভাবনা বিন্যাস প্রত্যেকটার জন্য যে সম্ভাবনা সেটা আমরা বের করি। এই যে প্রথমে যদি 1 বসাই, তাহলে 1 বসাইলে যে কত আসে, এই যে 1 বসাইলে এখানে কত আসে? 2 আসে না? এই যে আমরা বের করছি 2, আর নিচে আছে কত? 40, তাহলে 2/40। ঠিক সেমভাবে পরেরটার জন্য এই যে আমরা হিসাব করে রাখছিলাম 5, তাহলে 5 ডিভাইডেড বাই 40, তারপরেরটার জন্য 8 ডিভাইডেড বাই 40, তারপরেরটার জন্য 11 ডিভাইডেড বাই 40, লাস্টেরটার জন্য হইতেছে 14 ডিভাইডেড বাই 40। এখন পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন হবে যদি এটা দুইটা শর্ত, মানে কি কি শর্ত? 1 নম্বর শর্ত হইতেছে পি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0, আর 2 নাম্বার হইতেছে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু 1 হইতে হবে। এখন যদি আমরা প্রথম শর্তটা দেখি, প্রথম শর্তের দিকে খেয়াল করলে এই যে আমরা সম্ভাবনা বিন্যাস থেকে কি দেখতেছি, যে এক্স পি অফ এক্স এর প্রত্যেকটা মান 0 থেকে বড়, তার মানে 1 নম্বর শর্তটা ফুলফিল করছে। আমরা জাস্ট এখানে লিখে দেবো যে সম্ভাবনা বিন্যাস হতে পাই যে পি অফ এক্স ইজ গ্রেটার দেন 0। তার প্রথম শর্ত মানলো। তারপরে দ্বিতীয় শর্তের জন্য আমাদের এখানে শর্তটা কি, সামেশন পি অফ এক্স সমান সমান 1 বের করতে হবে। তাহলে সামেশন পি অফ এক্স অ্যান্ড পি অফ এক্স এর যে ভ্যালুগুলো আছে এখানে আমরা যোগ করবো, যে পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5। তাহলে প্রত্যেকটার জন্য আমরা সম্ভাবনা বের করে রাখছি 2/40 প্লাস 5/40 প্লাস 8/40 প্লাস 11/40 40 প্লাস 14/40। এখন এটা যদি লসাগু করি এটা হবে 40, আর উপর হবে 2 যোগ 5 যোগ 8 যোগ 11 যোগ 14। তাহলে উপরে যোগ করলে আমাদের আসে 40, নিচে 40, কাটাকাটি করলে 1। তাহলে এই যে শর্তটা ফুলফিল করলো, তার মানে এই দুইটা শর্তই মানছে, তার মানে আমরা বলতে পারি পি অফ এক্স একটি সম্ভাবনা আপেক্ষক। এই ছিল আমাদের প্রথম
টেস্ট কোশ্চেনটা। তারপরে যদি আমরা আমাদের পরবর্তী টেস্ট কোশ্চেনে যাই, এখানে বলছে যে একটা ফাংশন দেওয়া আছে পি অফ এক্স এবং এক্স এর মান দেওয়া আছে চারটা 3 4 5 6। সেখান থেকে আমাদের বলছে যে এক্স এর সম্ভাবনা বিন্যাসটা নির্ণয় করতে। তাহলে এক্স এর সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে গেলে আমরা তো জানি যে এটা একটা সম্ভাবনা বিন্যাস হলে এটা একটা শর্ত মনে গণনা শুরু করি, যে পি অফ এক্স সমান সমান দেয়া আছে এক্স মাইনাস কে ডিভাইডেড বাই 10, যেখানে এক্স এর ভ্যালু হইতেছে 3 4 5 6। এখন এইখানে আমাদের যে পি অফ এক্সটা এটা একটা সম্ভাবনা বিন্যাস হবে যদি একটা শর্ত মানে, সেটা আমরা কি জানি, যে আমরা জানি যে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু 1। এটা আমরা কি জন্য করতেছি, যে কে যেটা আছে কে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য। বা এটা কিভাবে হয়, যে আগের মতোই পি অফ 3 মানে এক্স এর মানগুলো বসাবো, প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5 প্লাস পি অফ 6 ইকুয়ালস টু 1। বা এখানে আমাদের পি অফ 3, এই যে এক্স এর মান এখানে 3 বসবো, তাহলে 3 মাইনাস কে ডিভাইডেড বাই 10, পরেরটার জন্য 4 মাইনাস কে ডিভাইডেড বাই 10 প্লাস 5 মাইনাস কে ডিভাইডেড বাই 10 প্লাস 6 মাইনাস কে ডিভাইডেড বাই 10। কী করলাম এখানে, এই যে জাস্ট ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় 3, এক্স এর জায়গায় 4, এক্স এর জায়গায় 5, এক্স এর জায়গায় 6 বসে এগুলো যোগ করলাম। যোগ কেন করলাম, কারণ এখানে তো সামেশন দেয়া। তো এখন যদি এখানে আমরা লসাগু করি, লসাগু হইতেছে 10, তাহলে এখানে পাবো আমরা 3 মাইনাস কে প্লাস 4 মাইনাস কে প্লাস 5 মাইনাস কে প্লাস 6 মাইনাস কে, এটা আমরা উপরে পেলাম ইকুয়ালস টু 1। বা এখন যদি আমরা এই যে 3 4 5 6 এগুলো যদি যোগ করি, তাহলে 6 আর 4 10 আর 5 15 আর হইতেছে এখানে 3, তাহলে 15 আর হইতেছে 3 মানে 18 আর মাইনাস একটাকে মাইনাস দুইটাকে মাইনাস তিনটাকে মাইনাস চারটাকে, তাহলে মাইনাস 4 কে। আর এই যে 10 আছে এটা তো একটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু 10 একে 10, এটা চলে গেল। বা আমরা বলতে পারি যে এই 10 ওই পাশে গেলে মাইনাস 10 হবে, আর এই 4কে এই পাশে আনলে প্লাস 4কে হয়ে যাবে। তারপর আমরা বলতে পারি যে বা এই যে এখানে 4কে সমান আমরা কি বলতে পারি, 4কে ইকুয়ালস টু 18 থেকে 10 গেলে থাকে 8, তাহলে সুতরাং কে সমান আমরা পাইতেছি 8 ভাগ 4, কারণ 4 গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে ইকুয়ালস টু 2। এটাই আমাদের কে এর মান, কে এর মান এটা পেলাম। এখন সম্ভাবনা বিন্যাসটা কেমন, সম্ভাবনা বিন্যাসটা যে বক্সটা নির্ণয় করবো আমরা এই যেভাবে, প্রথমটা হচ্ছে এক্স এর মানের জন্য, পরেরটা হইতেছে পি অফ এক্স এর জন্য। যে এক্স এর মান কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 3 4 5 6, এই মানগুলো দেওয়া আছে এক্স এর। আর এর জন্য আমাদের যে পি অফ এক্স সেটা আমরা এখানে বক্সের ভিতরে লিখে দেব, যে উপরে লিখবো যে সম্ভাবনা বিন্যাস, সম্ভাবনা বিন্যাস। তাহলে আমরা মানটা নির্ণয় করি, তাহলে প্রথমে কি আছে, কে এর মান 2, তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে কে এর মান 2 আর এখানে আমাদের এক্স এর মান কত আছে 3, তাহলে 3 মাইনাস 2 কত হবে 1, তাহলে 1 নিচে আছে 10, তাহলে 1 ডিভাইডেড বাই 10। তারপরেরটা কে এর এক্স এর মান কত 4, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2 ডিভাইডেড বাই 10, তাহলে 2 ডিভাইডেড বাই 10। এরপর আছে 5 থেকে আমাদের 2 বাদ দিলে কত হয় 3 ডিভাইডেড বাই 10। তারপর আছে 6 থেকে আমাদের কে এর মান মানে 2 বিয়োগ দিলে হয় 4 ডিভাইডেড বাই 10। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটি আমাদের সম্ভাবনা বিন্যাস। তারপর আমরা যদি ঘ নাম্বারটা নির্ণয় করতে চাই, ঘ নাম্বারে বলছে পি অফ এক্স একটি সম্ভাবনা অপেক্ষক কিনা যাচাই করো। এটা খুবই ইজি কোশ্চেন। এখন আমরা এই যে গ এর সম্ভাবনা বিন্যাস হতে কি পাই, গ এর সম্ভাবনা বিন্যাস হতে পাই, কি পাই, এখানে আমরা কি দেখতে পারতেছি, যে পি অফ এক্স প্রত্যেকটা মান 0 থেকে বড় না, যে পি অফ এক্স ইজ গ্রেটার দেন 0। আর সামেশন পি অফ এক্স যদি আমরা নির্ণয় করতে চাই, সামেশন পি অফ এক্স মানে পি অফ 3 প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5 প্লাস পি অফ 6। এখন প্রত্যেকটার জন্য আমরা সম্ভাবনা বিন্যাসে লিখে রাখছি, যে 3 এর জন্য সম্ভাবনা 1/10, 2 এর জন্য সম্ভাবনা 4 এর জন্য সম্ভাবনা 2/10, 5 এর জন্য সম্ভাবনা 3/10 আর 6 এর জন্য সম্ভাবনা 4/10। এখন হলো যোগ করি, লসাগু 10, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে উপরে আসবে 10 নিচে আসবে 10 ইকুয়ালস টু 1। তাহলে যে দুইটা শর্ত মানছে, এটা সমান 1 হয়েছে আর হইতেছে এইটা সমান গ্রেটার দেন 0 হয়েছে। তাহলে দুইটা শর্ত যেহেতু ফুলফিল করছে পি অফ এক্স, তার মানে পি অফ এক্স একটা সম্ভাবনা ফাংশন। এই হইতেছে আমাদের দ্বিতীয় টেস্ট কোশ্চেনটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।